দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান। আমি এতক্ষণ যে বয়ানগুলো করলাম, কথাগুলো বললাম, আগামী জুমায় যদি আপনাদের অঞ্চলের ইমাম খতিব সাহেবরা এই বয়ানগুলো, আমার কথাগুলো নতুন করে মসজিদে রিপিট করে, বুঝলেন কিছু কি হবে মসজিদে? শুনবে চারদিক থেকে গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ। ইমাম সাহেব করবো কি, এক মাসের ছুটি। এক মাসের ছুটি কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি থাকলে তাই হয়। চাবি দিছে জিবরাইল, সব আপনাদের দোষ। ওই যে ভোটের আগে বিক্রি হয়ে গেছেন 500 টাকা, এখন আর কথা বলতে পারেন না। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের 5 আটা গোলাম হয়, ওরা কথা বলতে পারে না। যারা টাকায় বিক্রি হয় অমানুষ পশু, এই মানুষগুলো কোনদিন বুক ফুলায় চলতে পারে না, কথা বলতে পারে না। আলেমরে অপমান করলে চুপচাপ তাকায় তাকায় দেখে, কিছু বলার শক্তি ভেতরে নেই। কার বিরুদ্ধে বলবে? তার কাছে না সে বিক্রি হয়ে গেছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আজীবন বয়ান চলবে, ফলাফল আসবে না। হ্যাঁ আসবে, একটা মেডিসিন যদি পাওয়া যায়। ওই মেডিসিন নাই বিদায় আবু জাহাল কালেমা পড়ে না। ওই মেডিসিন নাই, আবু লাহাব কালেমা পড়ে না। মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া। আমি তাকওয়ার আয়াতটাকেই তেলাওয়াত করেছি, এবং এই তাকওয়া কোথার থেকে পাবেন সে ঠিকানা সহ আয়াত পড়েছি, হাদিস পড়েছি। তরজমাটা বলে একবার সংক্ষেপ 2-4টি কথা বলে শেষ করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনে আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা তাকওয়াওয়ালা, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাথে ভালোবাসা রাখবে, মোহাব্বত রাখবে, কিয়ামতের দিন তার সাথে উঠবে। এই ভাই, আমি সব কথা বলতেছি, আমি কিন্তু কোন দলের সদস্য না, ইসলামের পক্ষে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রাসূল। কোরআন হাদিসে যা নাই তা আমি বলবো না। যদি বলে ফেলি, দাঁড়ায় আমাকে বলবেন, আমি লোকমা দাঁড়ায় দেন, আমি কান ধরে তওবা করে নিব। সোজা কথা। আমি কোরআনে যা আছে তাই। রাজনীতির কথা আছে, আমি রাজনীতি বলবো। যদি প্রমাণগঞ্জ যে না নাই, বলবো না। কোরআনের মধ্যে অর্থনীতির কথা আছে, পরিবার নীতির কথা আছে, শুধু রাষ্ট্রনীতির কথাটা আল্লাহ ব্যস্ত ছিলেন, বলতে ভুলে গেছেন, তাই তো? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? রাজনীতি শিখাইলেন আল্লাহ, রাজনীতি প্র্যাকটিক্যাল শিখাইলেন সুলাইমান নবী। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? বলেন না কেন ভাই? সত্য কথা বলেন তো। কোরআনে ঘটনা নাই কেন বলেন? কোরআনে এটা নাই, তার মানে কি? কোরআন সব দিক থেকে পারফেক্ট, একদিক থেকে দুর্বল, তেমন কথা বলেন কেন? এজন্য আল্লাহ বারবার বলছেন কোরআনে, জিহ্বা হেফাজত করো। দেখেন এখানে বহু আল্লাহর বান্দা আছে, নামাজ ঠিক মতো পড়েন, এরকম নাই? নামাজ ঠিক মতো পড়ে না, ঠিক, কিন্তু আল্লাহকে ভালোবাসে কিনা? বলে না। মুমিন। জিগে ভাই নামাজ পড়ো না কেন? হুজুর নামাজ দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া চাই। মুমিন। আর একজনে বলে নামাজ না পড়লে অসুবিধা কি? বেঈমান। একটা কথার মাধ্যমে বেঈমান। কথা বুঝাইতে পারছি? পর্দা করেন না, আপনি মুমিন, অন্তরে আগ্রহ আছে। আর যদি বলেন পর্দার মধ্যে কি ইসলাম, পর্দা না করলে অসুবিধা কি? সাথে সাথে বেঈমান। কোন আর দেরি নাই, কোন ঘুরানি ফিরানি নেই। দাড়ি রাখেন না, কোনো গালি নেই, আপনাকে বুকে লাগাবো, বুঝাবো, যদি দিলে আগ্রহ থাকে। আর যদি বলেন না এটা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান।
আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে সালাম দিয়ে বুকে লাগাবো। কিন্তু যদি মুখ দিয়ে বলেই ফেলেন যে আমি ইসলামের রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে বেইমান। আমার কথা এখনো স্পষ্ট বুঝেন না? নামাজ পড়েন না এক জিনিস, কিন্তু নামাজ পছন্দ করেন না বললেই বেইমান। ব্যবধানটা বুঝছেন তো? দাড়ি রাখেন না সেটা ভিন্ন জিনিস, কিন্তু যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে বেইমান। জবানের একটা কথার মূল্য কত? একটা বেঈমান জিহ্বা নারায় নারায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে তো ঈমানদার হয়ে গেছে। অপরিচিত একটা মাইয়াকে ধইরা দুইজনের সামনে বলছেন তোকে কবুল করলাম, ও বলল আমিও হয়ে গেলাম, বউ হয়ে গেছে, জিহ্বার কথা। আবার সেই মহিলা আপনার স্ত্রীকে আপনি জিহ্বা দিয়েই বললেন তোকে 14 গোষ্ঠী শুদ্ধ 3 তালাক দিয়ে দিলাম, শেষ। জিহ্বার পাওয়ার কেমন বুঝেন তো? এই বিষয়ে আলাদা বয়ান আছে কোরআনে এবং আলাদা আয়াত আছে। আমি ওই বিষয়ে অনেক বয়ান করি, আজকে করি না, ওই আয়াত নেই নেই যে জিহ্বার পাওয়ার কথা। চোখের এত পাওয়ার নেই, হাতের এত পাওয়ার নেই, পায়ের এত পাওয়ার নেই, জবানের এত পাওয়ার। এজন্য আল্লাহ বারবার বলছেন জবানকে কন্ট্রোল করো। নবী বলেন 2 জিনিস কন্ট্রোল করো, আমি জান্নাতে নেওয়ার জিম্মি নিলাম, জবান আর লজ্জাস্থান। জবান আর লজ্জাস্থান হেফাজত করো, আমি রাসূল গ্যারান্টি দিলাম আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে জবানের পাওয়ার কত? পাওয়ার আছে না নেই? 1 গ্লাস পানির মধ্যে চিনি ফেলায়, চিনি। খুব খেয়াল করেন তো আমার কথাগুলো, মুখস্থ করে বয়ান করা যায় না, শ্রোতাদের অন্তরের মুহাব্বতে বয়ান টেনে নেয়, আর আল্লাহর রহমত শামিল। 1 গ্লাস পানির মধ্যে চিনি দেন, দিয়ে নাড়া দিলে কি হবে? এটা আপনারা কি বলেন? ওটাকে পানি বলেন না? কি বলেন? শরবত। কেন? পানির কালার নাই? নাই? দেখতে কি চিনি দেখা যায় না? পানি। শরবত বলেন কেন? পানি না বলবো? আরে মিষ্টি তো দেখা যায় না, এটা জিহ্বায় লাগাইলে না বোঝা যাবে। পানি তো আগে যেমন ছিল এমন তো এখনই তেমন আছে, পানি বলেন। শরবত বলেন কেন? পুরো নামটা চেঞ্জ করে দিলেন। একজন তাকওয়াওয়ালা জিহ্বা দিয়ে যদি সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে, এটাকে পানি বলবেন না, কোরআন বলবেন। কোরআন, এর নাম ইয়াকিন। ওখানে চিনি দিয়ে শরবত বলতে পারেন, এখানে কোরআনের ফু দিয়ে পানির মধ্যে কোরআন বলতে পারেন না। সেখানে ইশকাল, প্রশ্ন না? যার ফুকে দাম নাই সেখানে আপনার প্রশ্ন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না, হুজুরের ভুল ধরার অপচেষ্টায় আছেন। মানে কপাল যতটুকু পড়ার প্রয়োজন বাকি ছিল তাও পড়তেছেন। গ্রামের প্রবাদ আছে, হাদিসের যে তর্জমা করলাম এর উপরে আরো কয়েক মিনিট কথা বলছি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার ভালোবাসা মহব্বত থাকবে কিয়ামতের দিন তার সাথে সে উঠবে। এটাকে একটা প্রবাদ বাক্য হিসাবে আমরা শুনছি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ভালো করে বুঝেন। আপনার আমার ভালোবাসা মহব্বত যদি আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শের সাথে থাকে, হাসরের ময়দানে তাদের সাথে উঠতে হবে, রাসূলের হাদিস। আবার যদি আপনার আমার ভালোবাসা এমন যদি থাকে যে স্লোগান দিতেছেন অল টাইম আমি মুজিব সৈনিক, মুজিব সৈনিক, আছেন না? তার মানে আপনার অন্তরে তার আদর্শের ভালোবাসা। আবার যারা বলেন আমরা জিয়ার সৈনিক, তার আদর্শ প্রতি আপনার অন্তরে ভালোবাসা। আবার কেউ এরশাদের সৈনিক। আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালারা বলি আমরা রাসূলের সৈনিক। কি ভাই? একটু খেয়াল করবেন, বেখেয়ালে শুনে ফেললে বুঝবেন না, পরে আমার উপরে খারাপ ধারণা করবেন। আমার দেশে যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেন, জিয়ার সৈনিক বলে রাস্তায় মিছিল দেন, আমার জানা মতে কোন আলেম তাদেরকে গালি দেননি, আমার জানা মতে। আপনারা কি শুনছেন কেউ গালি দিছে? দেন। জিয়ার সৈনিক, এরশাদের সৈনিক, এটা তার ব্যক্তিগত বিষয়, আল্লাহর কাছে সে জবাব দিবে।
ওলামায়ে কেরাম বলে নাই তোমরা এটা বলছো কেন, কাফের হয়ে গেছে। আমার জানা মতে কোনো আলেম গালি দেয় নাই, বলে নাই, আমিও বলি না। কিন্তু মুসলমান হিসেবে কি বলা উচিত ছিল না মাঝে মাঝে আমরা রসুল সৈনিক? একবার তো বললেন না। বরং আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে সেখানে আবার আঙ্গুল বাঁকা করে, যদি আঙ্গুলটা বাঁকা করে ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? কি বলবো, আল্লাহ হেদায়েত দান করুন। আপনার আমার চলাফেরা যদি কোরআনের সাথে, আলেম ওলামাদের সাথে থাকে, ইনশাআল্লাহ হাসরের ময়দানে, এই টুপি রাখছি আমার রসুলের আদর্শ, আমি দাড়ি রাখছি আমার রসুলের আদর্শ, আমি এত বড় পোশাক করছি আমার রসুলের মোহাব্বতে, অতএব আমার হাসরটা ইনশাআল্লাহ রসুলের সাথেই হওয়ার আশা করি। এটা কি আমার ভুল ধারণা? বলেন। এরপরও দেখেন আপনারা জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলতে 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 বুড়া হয়ে গেছেন, এরপর ওই মূল্যায়ন পান না। আমরা না বইলে যেই মূল্যায়ন পাই, দেন না আমাদের প্রার্থী কি সম্মান দেখাইছে। আর আপনারা যারা এর পিছিয়ে ঘুরে 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 যান শেষ করে 500 টাকা খাইয়া বিক্রি হয়ে গেছেন, জায়গা মতো পৌঁছাই দিলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সিরিয়াল লইতে খালি সালাম দেওয়ার নিয়তে। আর আমার কোনো টেনশন আছে কোন দল আইলো না মরলো না ঢাকা পড়লো, জানার দরকার নাই। এমপি সাহেব দেখা হয়েছে, মন্ত্রী দেখে, ডিসি সাহেব দেখে, হুজুর আমার নাম শুনছি দেখি নাই, মাশাআল্লাহ আজকে আমি ভাগ্যবান, দোয়া করেন। টাকা দিয়ে কেনা যায় না, আর কি চাই? চেয়ারম্যানের চেয়ার শেষ, এমপিটা শেষ, আমাদের চেয়ারের মেয়াদ আছে, তা শেষ কিসের? মেয়াদই নেই। কি ভাই, আমি বুঝাবার জন্য বলছি, কাউকে আমি ইনসাল্ট করছি না। আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়ার সম্মান যে কত দামি। মহামারী করোনা, স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা ফ্যাক্টরি সব বন্ধ, একটা মাদ্রাসা তো বন্ধ হয় নাই। চোখের সামনের কথা বলতেছে। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, যদি ঠাড়া হইলে মরে। মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। আল্লাহ কি কুদরত, বাবায় মরেই গেছে। এলাকার গরিবের কয়টা টাকা দিয়ে লাশটা রাস্তায় ফেলে দিয়ে আসতো, কাছে যায় না, মরবে। কি হইল তখন? এই দেশের করোনার শত শত লাশ আমাদের টুপিওয়ালা হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা দিয়ে কবরে রাখছে। বুঝলে গেছেন, একজন হুজুরও করোনায় মরে নাই। এত চোখের সামনে। এজন্যই তো বলেছি ওলামায়ে কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু, আর কেউ না। ওলামায়ে কেরামে জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি, স্বার্থ ছাড়া কিছু দেয় নাই। ওলামায়ে কেরাম দিয়েছে নিঃস্বার্থ ভাবে। 5 টাকা হাতে আছে, 3 টাকা লয়ে গেছে টেকনাফ রোহিঙ্গাদেরকে দান করতে, 2 টাকা রেখে, বিনিময় কিচ্ছু চায় নাই। আর বাকিরা টাকার বস্তা দিয়ে ফর্ম নিয়ে গেছে, এনজিওর ফর্ম পূরণ করো। এ কথাগুলো কেউ বলবে? এ কথাগুলো কেউ বলবে না। মসজিদে বললে বলবে ইমামতি বা আমার তো বলতে পারবে না যে হুজুর আইসে তো একদিনে লেগে হয়ে যাক গা। আর আমিও চিন্তা করছি আর জীবনে না আইলাম, টেনশনের কিছু নেই। পিপিলিকার খানা কে দেন বলেন তো ভাই জানেরা? তাও মিলাই না, বুঝে শুনে কোন আল্লাহ বিবেক দিছে, একটু খেয়াল করে বলেন। জঙ্গলের প্রাণী হাজার হাজার, এদের খানা কে দেন? কোন সরকার দেয়? নদীর মধ্যে হাজার ধরনের মাছ কে খাওয়ায়? সত্যি? উড়ন্ত পাখি সকালে বের হয়ে উঠতেছে উঠতেছে পেট ভরে সন্ধ্যায় বাসায়, কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? আমরা? সন্দেহ আছে কারা দামি? আমরা। তো ওদেরকে আল্লাহ যদি দিতে পারেন, আল্লাহ আমাদেরও দিবেন না? কি আল্লাহ পারেন না? তা আল্লাহ যদি পারেন, আল্লাহর উপরে ভরসা করেন, চাকরির জন্য দাড়ি কাটতে হবে কেন? আর যে চাকরি করতে গেলে দাড়ি রাখা যাবে না, সে চাকরি করেন কেন? এত ইমান দুর্বল কেন? যে আল্লাহ পিপিলিকার খানা দেয়, সে আল্লাহ আমাকে দেন, আমাকে আরো বেশি দিবেন। আমি তো গাদ্দারি করি আল্লাহর সাথে, নাইলে আল্লাহ দিতেন।
মায়ার কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে চাই আপনারা দুনিয়াতেও শান্তিতে সম্মানে জীবনে কাটান এবং আল্লাহর কাছেও ভালো হইয়া মৃত্যুবরণ করেন, মরলেও যেন অমর হয়ে থাকেন মানুষের হৃদয়ে। এই নিয়তেই বলতেছি, আর কোন স্বার্থ আমার নাই। আসেন আয়াতটার উপরে 2-4 মিনিট কথা বলি। হাদিস নিয়ে এতক্ষণ বলছি, এবার আয়াত নিয়ে বলি। আল্লাহ আয়াতে মুমিনকে কর্মসূচি দিচ্ছেন, অমুমিনেরা আমাকে ভয় করো এবং দুনিয়াতে সত্যবাদী আল্লাহওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খৌফ। এই ভয়টার মূল্য কত? কেউ বড় আলেম, সে নাজাত পাবে, আল্লাহর কাছে কোনো বড় আলেমের গ্যারান্টি নেই। বড় হাজী সাহেব টাকাওয়ালা, কোনো মূল্য নেই আল্লাহর কাছে। কার মূল্য? বলে যার তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যার মধ্যে আমার ভয় বেশি, আমার দরবারে তার ভয় বেশি। এই তাকওয়ার তো মূল্য কেন? বলে মেডিসিনটা যদি অর্জন করতে পারো, তুমি দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। তাকওয়াওয়ালারা বাদশাহ। হাফেজারি হুজুর নাই, কিন্তু বাদশাহী এখনো যায় নাই। বড় বড় মুহাদ্দিসরাও দাঁড়ায় থাকতো হাটহাজারী হুজুরের জুতা নেওয়ার জন্য বরকত। এটা বোঝানোর জিনিস না, বোঝার জিনিস। বড় বড় আল্লাহওয়ালা যত বড় সন্ত্রাসীও হোক, যত বড়, মনে করেন গোটা দেশ আর তরবারি পর হুঙ্কারে কাঁপে, কিন্তু এমন এই সন্ত্রাসীও যদি জামিল মাদ্রাসার মহাপরিচালকের সামনে এসে দাঁড়ায়, মোমের মতো হয়ে যায়। বানায় বলছি? এটা কি হুজুরে কোনো মন্ত্র দেয়? আসমান থেকে সব ফয়সালা হচ্ছে। এরা মুকুটহীন সম্রাট। এই জন্য বহু নায়ক, নায়িকা, সন্ত্রাসীরা গোপনে গোপনে কিন্তু ওরা লাইন ঠিক রাখে। দেখেন না, শাহজালালের দরবারে যায়নি, গোপনে গোপনে যাইয়া টুপি একটা ঢুকাইয়া। বড় হুজুর আছে এটা দেশে, গোপনে গিয়ে হাদিয়াটা দিয়ে দোয়া লইয়া, হুজুরকে আল্লাহ তোমার হেফাজত করো। এবারে কিছুদিন আকাম করে, মানুষরা ধরে না কেন? দোয়া চলতেছে। হ্যাঁ, আল্লাহ তো ধরবেন। ফেরাউনের মতো এমন ধরা যেদিন দিন, মদিনার ডানে বামে আর উভয় কোনো সুযোগ নেই, খানার লোকমাও মুখে দিতে পারবে না। বলবে তাড়াতাড়ি বাঁচতে হলে এখান থেকে বের হও। হ্যাঁ, দেখেন এত কিছু বুঝাইতেছে আমার ইসলামকে উপরে উঠাবার জন্য। আমার ইসলাম অনেক দামি, বুঝলেন না আপনারা? নগদ একটা উদাহরণ দিয়ে এরপরে আরো আয়াতের উপর 2-4টা কথা বলবো। এই যে প্যান্ডেলটা, এটা একটা কোরআনের বাগান, বেহেশতের বাগান। আপনাদের নন্দীগ্রাম বগুড়ার কোন কোটিপতি যদি এরকম একটা প্যান্ডেল করে দুনিয়ার লাইনে একটা সমাবেশ করতে চাইতো, এত লোক হাজির করতে চাইতো, প্রথমে এই লোকগুলোকে আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া লাগতো ওই সাহেবের। সত্য কথাটা স্বীকার করেন? আপনাদের কোনো ভাড়া দিছে বা দিবে? আশা আছে? নাম্বার 2, ওই লোকগুলো এখানে আসার পরে ভিআইপি বসার চেয়ার লাগতো, চেয়ার। তারপরে জান্নাতি মানুষ আসতো না, অধিকাংশ গাঞ্জা করে সে লাইনে দাঁড়াইত। আপনাদের ভিআইপি চেয়ার দিছে? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা আছে বলেন? বিয়ার অনুষ্ঠানে এই বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে বলেন তো? অথচ এখানে আসার পরে আপনাদের অন্তরে কষ্ট আছে? কে ভিআইপি, কে নন ভিআইপি, কে বড় ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার। আর ওখানে কি হইতো, চেয়ার দেওয়ার পরে আবার ওই সাহেবের নাস্তা দিতে হতো ফাঁকে ফাঁকে। প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি। বাতাসে চেয়ার উড়ে, কি ওই জিন ঢুকছে, প্যাকেট কম। আর এক কুলাঙ্গারে আবার লাইফ বয় লাইফ দেয়। দেখেন আমাদের দলের মানুষ কেমন কুলাঙ্গার বেদ্য। আমি বানায় বলতেছি, আপনাদের নাস্তা দিছে? দিবে? নাম্বার 3, ওই সাহেব এই লোকগুলোকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ রাখতেন?
র্যাব প্রশাসন শেষ পর্যন্ত যদি ভয় পাইতেন তো কুত্তা এনে হাজির করত, কারণ মানুষ বেইমানি করলেও কুকুর বেইমানি করে। বলেন এখানে এই যে প্যান্ডেলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কেউ বসা আছেন, চুপচাপ, কোনো আওয়াজ নেই, নিয়ন্ত্রণের জন্য কত শত পুলিশ র্যাব আছে, বলেন একটা আওয়াজ নেই। এই মুহূর্তে কেউ টেলিফোন করলে কেটে দেয়, কি ধরবে? ধরবে না, কেটে দিস, আবার দিস, আবার কাটস, আবার দিস, আবার কাটস, চতুর্থবার ধরে এতবার কেটে দিই, তুমি আবার ফোনটা ব্যাক করো কেন? বুঝো না আমি ব্যস্ত। আর এই টেলিফোনটা যদি ঘরের ম্যাডাম দেয়, তো আজকে রাত্রে তো মোটামুটি কিছু খবর আছে। কি বুঝলেন এখান থেকে? এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, একটা টুটা শব্দ নাই, কিছু পাবে কোনো আশাও নাই। সব বয়ান হচ্ছে গাইবি বয়ান, জান্নাত গাইবি, জাহান্নাম গাইবি বয়ান, সব গাইবি বয়ান। চুপচাপ বসে আছে, বাচ্চারা বসা, কি বুঝে ওরা? সব বসে আছে। এটা কেমনে সম্ভব? আল্লাহর জাতের কসম, ইসলাম মানলে এটা সম্ভব। নগদ দেখাই দিলাম, এর নাম ইসলাম। ইসলাম ছাড়া কোন তন্ত্রে মন্ত্রে এটা পারবে না, কোনদিন পারবে না। এই জন্যই বলি ইসলাম হলো চূড়ান্ত শান্তির ঠিকানা। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। অনেক কিছু পাবেন, অনেক পাবেন, শান্তি পাবেন না। যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। শান্তির দোয়া করলেও লাভ নাই। বিয়ে না করে যদি সন্তানের দোয়া করেন, কয়টা পাইবেন? অতএব ইসলামকে জবাই করে, রসুলের আদর্শ জবাই করে শান্তির দোয়া করলে কোনদিন দোয়া কবুল হবে না, বরং বেতের বাড়ি আসবে, খালি বেতের বাড়ি। আল্লাহ বলেন, ওই মেডিসিন তাকওয়া অন্তরে জমা করো, আমি তোমাকে দুনিয়াতেও বাদশার সম্মান দিব, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিব। এখন সে তাকওয়া কই পাইবা? নবীজি বলেন, লিকুল্লি নবী লিকুল্লি শাইইন মাদিন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়া রাখার ফ্যাক্টরি, তাকওয়া অর্জনের একমাত্র ফ্যাক্টরি হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কলব। আল্লাহ ওয়ালা যারা, এদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। এরা যখন নজর দেয়, নজরের মধ্যে বরকত। কন্ত কথায় কথা টানে, নজরে আবার কেমন বরকত। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই অঞ্চলে কদু গাছ লাগায়, করলা গাছ লাগায়নি? ওখানে মাঝে মাঝে দেখছেন জুতা টানায়? দেখেন নাই? জুতা টানায় না। কেন টানায়? জুতা টানাইলে বরকত বেশি। হ্যাঁ, কেন টানায়? ধান খেতে জুতা লাগায়, কারণ কি? বলে বদ নজর থেকে বাঁচার জন্য। কার বদ নজর? বড় হুজুরের। হ্যাঁ, এলাকার বড় গাঞ্জাখোর, বেনামাজি, চরিত্রহীন, ওর নজর কত অ্যাকশন দেখছেন? একটা নারিকেল গাছের দিকে তাকায়, কপালে হাত দিয়ে খায়, এত পরিমাণ নারিকেল, পরের বছর নজর নাই। ওর নজরে পাওয়ার কেন? দেখে এক জায়গায় গাভীর দুধ 20 কেজি, কয় আরে বাপরে বাপ, এই পরিমাণ দুধ, পরের দিন 1.5 কেজিও নেই। আছে নাই? এটা নাই। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি এত অ্যাকশন থাকে, রিয়াকশন থাকে, একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? বুঝে না, উল্টা খেলে। আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকে না? বরং তাদের নজরে কেমন পাওয়ার। রাহমতের নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা খাস তাকওয়াওয়ালা, তাদের কলবের পাওয়ার অনেক বেশি, তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি যা কখনো দেখো না। মসজিদের মধ্যে খুতবা পড়তেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল।
এই সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। ওমর মদিনায়, সারিয়া হইল 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে পাহাড়ের পাশে। সারিয়াকে পরে আসার পরে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা আপনি শুনছেননি? বলে কাছের হিসাব বললে যেমন শুনে তেমনি শুনেছি। মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়া। আহা, আল্লাহওয়ালাদের কলবে কি পরিমাণ পাওয়া আমার আল্লাহ দান করেন। কোরআনী পাওয়ারের নাম ফুরকান, হাদিসের মধ্যে পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে মুজাহাদা করো, মেহনত করো, আমি ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুন মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার কাকে বলে? বলে আল্লাহর দেওয়া একটা আলাদা নূরের আলো। ওই আলোটা যখন সিনার মধ্যে থাকে, ওই বান্দা একা একা হকের পক্ষে আগায় যায়। সব উল্টা পাল্টা হয়ে গেলে ওই ফুরকান নামের পাওয়ার ওয়ালা উল্টা পথে চলবে না। নবীজি হাদিসে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। দুনিয়ার সব মুসলমান একই টাইমে গোমরাহ হবে না, সব একদিকে গেল, সংখ্যায় কম কিছু লোক হকের জান্ডা নিয়ে থাকবেই। ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই তাকওয়া এত দামি, আল্লাহওয়ালার নজর লাগাও তো অন্তরে ভয় আসবে। এই ভয়টা এত দামি যে সন্তানের মধ্যে ওই ভয় থাকলে মা বাবার সামনে অন্যায় করে না। এই তবু কি হেদায়েত হইছে না বিড়ি টানতে যাও? একটা ছাত্র শিক্ষকের ভয় করে, এ কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক আল্লাহর কাসম, আল্লাহর কোন বান্দা যদি আসলেই আমার আল্লাহর আযাবকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, কোনদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও বাবা, তোমার কে বলছে তুমি এত তাড়াতাড়ি জান্নাত পাবে? তাহলে আমাকে একটু সহজে জবাব দাও। জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ইতিহাস করো, গুগলে সার্চ দাও, খোলাফায়ে রাশিদিন। সারাটা জীবন শুধু কান্না 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 কান্না। একটা ঘটনা বলি, কি বলবো? কেচ্ছা কাহিনী দুই একটা না থাকলে ওয়াজ হবে? কথা বলে। আর হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ানি করে, ইলম নাই, আমল নাই। কি ওটা তো আমি বললাম, তোমার বলার দরকার নেই, তোমারটা আমি বলে দিলাম। কিন্তু আমার প্রশ্ন, যেই লোকটা তুমি বলো এলেম নাই, আমল নাই, শুধু কেচ্ছা কাহিনী কয়, তার বয়ান শুনতে আসছো কেন? সিপা সাপায় দাঁড়ায় তার বয়ান শুনো কেন? এবার শুনে, যেহেতু আইয়েই করছো, শুনে যা, ভালো করে শুন। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, লিখে রাখ। আর আমি হাফিজ কথা বলি, ফিরে দেওয়ার মতো সাহস থাকলে দাঁড়া। আমার এলেম নাই, কিচ্ছু নেই, কিন্তু আমার উপরে মা বাবার দোয়া আর খাস ওলিদের দোয়া আছে। বুকের পাতা শক্ত থাকলে সামনে দাঁড়া। জীবনে কিছু পারি নাই, কিন্তু কারোর সাথে বেদবি করিনি, যে কারণে হাজারো তুফান বাংলাদেশে আমি বান্দার উপরে চলছে, এখনো চলতেছে। সম্মানের সাথে এখনো বসে আছে, আলহামদুলিল্লাহ। এখনো, কারণ আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ পায় আমার সাথে যার মহব্বত থাকবে, তার দুনিয়াতে কিচ্ছু দরকার নেই। কোন বেশভূষা নেই, ফুসফাস নাই, লঙ্গি পরে চলতেছি, সম্মান কমছে। আবা কাবা পড়তে হইব। তোমরা যে শু, এর মধ্যে মুজা, এরপরে আবার উপরে কাবা, কত কিছু। আমার মনে আল্লামা লেখছেনি, আবার
আমি আল্লামা লেখলে বলি পোস্টার বাদ দিয়ে নতুন পোস্টার করো, আমার মাওলানাও লেখার দরকার নেই, দেখি আমার সম্মান কত ইঞ্চি কমে। আর আবার কেউ টেলিফোন করে রাখা, আল্লামা না লেখলে বয়ানে আসবো না, কি বড় কঠিন। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। রহমতের নবী এশার নামাজ পড়েই ঘুমায় যান, এটা তার আদত, অভ্যাস। মসজিদে নববীর পাশেই তো আম্মা জান আয়েশার হুজরা। রহমতের নবী আজ এশার নামাজ পড়ে দ্রুত ঘুমায় গেলেন। নবীর ঘুমের সিস্টেম হলো চোখ বন্ধ থাকলেও নবীর কলব খোলা। নবীজির ঘুমের গভীরে, রাত গভীর, হঠাৎ নবীজির কানের মধ্যে আসতেছে কান্নার আওয়াজ। রহমতের নবীর ঘুম ভেঙে গেল। নবী আস্তে কান সজাগ করে শুনেন, শুধু কান্না আসতেছে। কিরে, রাতের গভীরে কে কাঁদে? নবী ঘুম থেকে উঠে নামলেন। মসজিদে নববীর বারান্দায় বাহির থেকে নজর করে দেখেন মসজিদের ভেতরে একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছেন। নবীজি ভাবলেন কোন অচেনা মানুষ, মনে হয় মসজিদে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী ভালো করে নজর করে দেখলেন নামাজে দাঁড়ানো কান্নাওয়ালা ব্যক্তি জান্নাতের প্রথম সাহাবী আবু বকর। এত পরিমাণ কাঁদতেছেন, নবীও অপেক্ষায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শেষ, নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। দৌড়ায় গিয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকে মাফ করে দেন, আমি বড় বেয়াদবি করেছি, আমার ঘুমের আপনার ঘুম নষ্ট হয়ে গেছে। আমি চাই নাই আওয়াজ দিতে, কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না, চোখের পানি আর কান্না। নবীজি বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আয়াত কোরআনের তেলাওয়াত করছি আর শুধু কান্না, ওই আয়াতটা আমাকে অঝোর ধারায় কান্না করেছে। নবীজি বলেন, কোন আয়াতটা পড়ে কাঁদছেন? রহমতের নবীকে এই কথা শোনার পর আবু বকর বলেন, ওই আয়াত পড়ছি আর কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীজি বলেন, এটা তো খুশির কথা, কান্নার কি আছে? আল্লাহ তো এখানে বলছেন মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। এটা খুশির কথা, কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি দোকান দেই, কাপড়ের দোকান আমার। আজকে এক মহিলা আমার দোকানে আসছিল, বহুদিন আগে কাপড় নিয়েছিল, ফিরাইয়া টাকা নিয়ে গেছে। যাওয়ার সময় আমি বলছিলাম, আম্মা জান, বহুদিন আগের কাপড় ফিরাইয়া টাকা নেন কেন? মহিলা একটা জবাব দিছে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আয়াতটা পড়ে এমন কাঁদছি আর ভয়ে ছিলাম যে আমি মাওলার আদালতে কেমনে দাঁড়াবো। নবীজি বলেন, কেন, আপনার না জান্নাতের টিকিট দেওয়া আছে? বলে, হ্যাঁ জানি, কিন্তু এরপর কান্না করে নবী, আপনিই তো বয়ান করছেন আর আপনিও কাঁদছেন। আপনি কাইদা কাইদা বয়ান করছেন হাসরের মাঠের কথা। কিয়ামতের মাঠ হবে, জমিন আর কত না জানি ভয়ঙ্কর হবে। আপনি বলেছেন পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ, নারী পুরুষ সব একত্রে দাঁড়াবে, সব উলঙ্গ। ওদিকে সূর্য নিচে আসবে, জমিনটা মাটি থাকবে না, পুড়িয়া তামা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেছেন আর বলছেন জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, জাহান্নামের আওয়াজে কেউ দাঁড়াতে পারবে না। আবার আমার আল্লাহ বড় রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ যখন দিবেন কুদরতি জবানে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীজি আপনি কান্না করে বলেছেন ওই সময় এমন হালাত হবে, মানুষ কান্নায় বেহুশ হয়ে যাবে। নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, নূহ পয়গম্বর, সব নবীদের কান্নার আওয়াজ আমার আল্লাহ পাক রাগ
গুনাহগার, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়ে আমি আরশে আজিমের নিচে পাঠায় দিব, সূর্যের গরম লাগতে দিব না। আর যারা গুনাহ করেছো তোরা আলাদা হয়ে যা, তোদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায় দিব। গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চায় না। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়ে দিবেন। আল্লাহ যখন বাছুনি দিবেন, সব গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে দাঁড়াবে। আল্লাহ বলবে, ফেরেশতারা এক লাইনে দাঁড় করো, বাম হাতে আমি আমলনামা দিব, ডান হাতে দিব না। জাহান্নামী আর আমার বান্দা হলো বড় গাদ্দার, নাফরমান। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, গাছের ফল, নদীর মাছ, জমিনের ফসল খাইয়া আমার হুকুম মানে না, আমার বিরোধিতা করেছে, নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, টুপি পরে নাই। অন্যেরা দাড়ি রাখতো তাও পছন্দ করতো না, টুপি পরলে পছন্দ করতো না, অন্যের নামাজ দেখতে পারতো না। আল্লাহ বলবেন, এদের আমলনামা বাম হাতে দিব, তাও সোজা হাতে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া, এই বেনামাজির বুকের মাঝে ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে বাঁকা করে নাও। আল্লাহর অর্ডার দেওয়া মাত্র বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকে পিঠের থেকে বের করবে। আল্লাহ বাম হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নাফরমান, তোর আমল জীবনে কি করছো দেখ, লেখা আছে, হিসাবটা মিলাইয়া নে। ফেরেশতারা বলবেন, দয়াময় আল্লাহ, আমলনামা পিঠের হাতে পিছনে, চেহারাটা সামনে পড়বে কেমনে? আল্লাহ আবার রাগ হয়ে বলবে, নাফরমান গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা সাথে সাথে ঘাটটা ধরে পেছন দিকে ফিরাইয়া দিবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কাঁদে, আবু বকর বলেন, আল্লাহ যদি আমাকে ডাকেন আর বলেন, আবু বকর জান্নাতের টিকিট দিলাম, কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ, রোজা, তেলাওয়াত, হজ, যাকাত নিয়ে আসছি, আল্লাহ যদি বলেন পছন্দ হয় নাই, ফিরায় নাও। তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় দাও। আমি যেইভাবে নামাজ চাইছি হক আদায় করে, ওইভাবে তুমি নামাজ পড়ো নাই। আমি যেভাবে রোজা রাখলে খুশি, ওইভাবে তুমি হক আদায় করে রাখো নাই। আমি তোমার আমল যেভাবে করতে বলেছি হক আদায় করে করো নাই। এখন তোমার আমল নিয়ে তুমি ভেঙে যাও। ও যুবক মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়েকদিন আর দুনিয়ায় গুনাহ করবা। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে লাশ, কয়েকদিনের বাজবা। এখন সবাই আছে, তওবা করে নাও। ও যুবক বাবা, জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়ে দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, মোবাইলে গুনাহ কম করো নাই। আজকে তুমি তওবা করে নেন, আর আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, আমি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সম্মানের মালিক। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের আদর্শওয়ালা ভালো নারী এলাকায় অভাব নাই। আপনার মতো কত মা বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এর আম্মা জান, সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি মোটেও ভাবেন না? আপনি যদি খারাপ আদর্শ রেখে যান, সন্তানের সময় আপনাকে বড় ধিক্কার দিবে আর বলবে, আমার আব্বু আম্মু বড় খারাপ ছিল, আমি কেমনে ভালো হব? আমার আব্বু আম্মু সারাদিন রাত্র ঝগড়া করতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, বেগানার পেছনে দৌড়াইতো, নামাজ রোজা ছিল না। এরে আম্মা জান, আব্বা জানের একটু ভাবেন, আপনার সন্তানের ধিক্কার কি আপনি নিতে চান? আর যদি ভালো কিছু রেখে যান, সন্তান গর্ব করবে আর বলবে, আমার আব্বু আম্মু বড় ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, পর্দা করতো, আম্মু কোনোদিন মোবাইলের পেছনে যায় না, মার্কেটে ঘুরে নাই। আমার আব্বু আম্মু ভালো মহব্বত নিয়ে চলতো, কখনো ঝগড়া গালাগালি করে নাই। এমন একটা আদর্শবান হইয়া সন্তানকেও ভালো বানায় যান। সন্তানকে ভালো আদর্শ দিয়া ডাক্তার বানান। একদিন ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। আম্মা
জানেরা, আব্বা জানেরা, যদি তওবা করার নিয়ত থাকে, মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে গুনাহ করবেন না। যুবকরাও তওবা করো বাবা, আর কোনোদিন গুনাহ করবা না। তবে সবার অন্তরে তওবা নসিব হবে না। একটু আগেই বলেছিলাম আবু জাহালের চরিত্র আর ওমরের চরিত্র আলাদা। যাদের অন্তর আসলেই তৈরি, যেন মরিয়া তো যাবো, কখন মরণ হয় জানা নাই। জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না। তওবা করার মতো যদি কারো অন্তর পরিপূর্ণ তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের অন্তর খাঁটি ভাবে তওবার জন্য তৈরি, শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখানো। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।